সুন্দর সকালই পারে সুন্দর একটা দিনের সূচনা করাতে। তো আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি। এইখানে আয়াতের কণ্ঠ শুনতে পারতেছেন। আয়াতের আজকে জন্মদিন। সবাই আমার আয়াতের জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে, মানুষের মতো মানুষ হতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সুন্দর দিনের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার শুভকামনা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। এখানে সকালে নাস্তা খাওয়ার পরে চা বানিয়ে নিলাম, চা খেয়ে নিচ্ছিলাম। তারপরে অনেক দিন হয়ে গেছে বরকার যে ড্রয়ার আছে ওইটা আর কি গুছানো হয় না, যেমনি তেমনি রেখে দিয়েছিলাম। যেহেতু এখন বেশি একটা বাইরে যাওয়া হয় না, ফাইজানের স্কুল নাই, তারপরে শীতের ভিতরেও বেশি একটা বাইরে যাই না, তো ভাবলাম সব ধুইয়া সুন্দর করে ড্রয়ারটা গুছায় রাখি। এইখানে এক সাইড দিয়ে হিজাবগুলা রাখা হয়েছে, তারপরে বরকা রাখা হইতেছে অন্য সাইডে। এখানে রেগুলার ইউজের যে বরকা ওইগুলাই আর কি নামানো আছে। তো ভিডিওটা যারা দেখতেছেন মনে করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে কমেন্টে বলে যাবেন, আর আমার আয়াতের জন্য বেশি বেশি করে একটু দোয়া করে যাবেন। আর এখানে এই হিজাবগুলো সব গুছিয়ে রাখতেছিলাম। এই বরকাটা কিন্তু অন্য কালার, কেন জানি ভিডিওর ভিতরে এরকম একটা কালার আসে, বুঝতে পারতেছি না। আর এটা আমার রেগুলার ইউজের যে ব্যাগ, ওইটা এখানে বেশি টাকাও নাই, মনে হয় 150 টাকা আছে। আর এটা ফাইজানদের যে নতুন স্কুলে ভর্তি করছিলাম ওই স্কুলের আর কি ব্যাজ দিছে, ওইটাই এই কইরা ব্যাগে রাইখা দিছি ড্রেসের সাথে, এটা সেলাই করাই দিমু। আর এইখানে ফাইজানের জন্য একটু দুধ জাল দিতেছিলাম। ইদানিং কেন জানি না দুধটা তার খুবই পছন্দ লাগে, মানে নিজে থেকে এই বলে যে আম্মু দুধ দাও, বা দুধ আছে দুধ জাল দিয়া দাও। ওই দিন তো রাত্রে 12টা বাজে তার মনে পড়ছে দুধ খাওয়ার কথা, তারপরে একটা প্যাকেট কিনাই না জাল কইরা দিছিলাম। আর এটা গরুর খাঁটি দুধ। যদি নতুন কেউ আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। ইনশাল্লাহ আমিও সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। আর এইখানে দুপুরে রান্না করা হইতেছিল লাউ দিয়ে, মুরগির মাংস দিয়ে। এই তরকারিটা খুবই মজার, যারা না খাইছেন একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। লাউ তো এমনি তো শীতের দিনে খুবই মজা লাগে, আর মুরগির মাংস দিয়ে তো টেস্ট অবশ্যই মজাই হবে। ফাইজান কিন্তু কোনো তরকারি খায় না, তো এই কারণে আমি চেষ্টা করি আর একটু মুরগি দিয়া লাউ রান্না কইরা দেই, আবার মুরগি দিয়া পেঁপে রান্না কইরা দেই। বাচ্চারা যেহেতু তরকারি খাইতে চায় না, এইভাবে করেও একটু চাইলে দিতে পারেন, মনে হয় যে তরকারিটা এভাবে দিলেও খায়। তো কষ্ট করে যারা ভিডিওটি দেখতেছেন বা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাথে নিয়েই আমি আমার সামনের পথ চলতে চাই। প্রথম থেকে যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমাকে একটু সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা পেয়েই আমি এতদূর পর্যন্ত আসতে পেরেছি, আর নয়তো অনেক আগে ইউটিউব ছেড়ে দিতে হইতো। তো এখানে আমি তরকারিটা বাইরে নিতেছি, এটা একজনরে দিব আর কি, একজনরে আর কি খাবার দিব। তো সব কিছু তো আর ভিডিওতে আনা যায় না, তো যখন বাড়তেছি তখনই আর কি একটু ক্যামেরা করলাম। তো যারা কষ্ট করে